তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই তোমাদের জন্য আজকে সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। গাজরের ব্যবসা করে মাসে 40 থেকে 50 হাজার টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমার জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এই ভিডিওটা বানাতে আমার অনেক এডিটিং লেগেছে, অনেক মাইন্ডসেট লেগেছে, অনেক বুদ্ধির পরে তারপরে কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। তার জন্য বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমার জন্য অনেক ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, কারণ আমি সেকেন্ডে ইম্পর্টেন্ট কথা বলবো, তাই স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তোমার এই ভিডিওটা দেখলে হয়তো লাইভও চেঞ্জ হয়ে যেতে পারে, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও, এই গাজরের ব্যবসা করতে 3টে রুলস আছে। 3টে রুলস বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু শুনে নাও। স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে এই গাজরের ব্যবসাটা তুমি স্টার্ট করলে, নর্মাল মানে দোকানটার পিছনে একটু খরচ করলে, যাকে আর কি বলা হয় মিডিয়ামভাবে স্টার্ট করলে, বিগ মানে অনেক বড়োভাবে তুমি এই গাজরের ব্যবসাটা স্টার্ট করলে, এটা আর কি বিগ বলা হয়। ঠিক আছে, পুরো ক্লিয়ার করে বলে দিলাম স্মল, বিগ, নর্মাল। আর তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি বড়োভাবে স্টার্ট করতে পারো, যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি ছোটো থেকে স্টার্ট করো, কারণ সবাই ছোটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে। তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে থাকো তাহলে তুমি ছোটো থেকে শুরু করো। আমিও কিন্তু মধ্যবিত্ত ঘরেরই ছেলে, তাই যদি তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি বড়োভাবে স্টার্ট করতে পারো। এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি কেমনভাবে আর কি স্টার্ট করবে, তোমার কত সামর্থ্য আছে। ঠিক আছে, এবার আসল কথায় আসা যাক কত রকমভাবে করা যায়। মানে এই গাজরের ব্যবসাটা তুমি স্টার্ট করছো, 5-6টা আমি আইডিয়া বলছি। এই 5-6টা আইডিয়ার মধ্যে যে কোনো একটা ভাবে যদি এই গাজরের বিজনেসটা স্টার্ট করতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার লাভ হবে, অনেক বেশি পরিমাণে তোমার টাকা আসবে। তো 5-6টা আইডিয়া বলার আগে তোমাকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটা যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড লাইক করে নাও। একটা ভিডিও বানাতে আমার অনেক এডিটিং লাগে, অনেক কষ্ট লাগে, তো এটা সাবস্ক্রাইব না করতে পারলে ওটা লাইক করে দিও। আর তোমরা যদি এই ভিডিওতে একটা কমেন্ট করে দিতে পারো ভালো মতন, তাহলে পরের ভিডিওতে তোমাদের নাম নেওয়া হবে। তো 5-6টা আইডিয়া এখন আমি বলছি, তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, তাই একটু সেকেন্ডে ইম্পর্টেন্ট কথা, তাই মন দিয়ে শোনার চেষ্টা করো। ঠিক আছে, 1 নম্বর, এই গাজরের ব্যবসাটা মানে এই গাজরের বিজনেসটা তুমি একটা বড় বাজারের মধ্যে দিতে পারো, অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে থাকবে, অনেক বেশি পরিমাণে তোমার টাকা ইনকাম হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামে তোমার বাড়িতে বা কোথাওটা ফাঁকা জায়গা দেখে বা কোথাও দোকান ভাড়া নিয়ে এই গাজরের বিজনেসটা স্টার্ট করে দাও, অনেক বেশি পরিমাণে তোমার কাছে ক্যাশ আসবে প্রতিদিন। আর তুমি যদি শহরে থাকো, সেম, যদি তোমার বাড়িতে একটা জায়গা থাকে ভালো দেখে, এই গাজরের বিজনেসটা বাড়ির মধ্যেই দিয়ে দাও। আর যদি তুমি এটা ফাঁকা জায়গা থাকে তোমার বাড়ির আশেপাশে, ওই ফাঁকা জায়গার মধ্যে একটা দোকান খুলে গাজরের বিজনেসটা দিয়ে নাও, বা একটা দোকান ভাড়া নিয়ে এই গাজরের বিজনেসটা দিয়ে নাও। ঠিক আছে, রাস্তার পাশেও দিয়ে দিতে পারো। অনেক বড় হাই রোড দেখেছো তোমরা, হাই রোডের পাশে গাজরের বিজনেসটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে চলবে, অনেক বেশি পরিমাণে লাভ হবে, প্রতিদিন তোমার কাছে ক্যাশ টাকা আসবে, ঠেলায় করেও বিক্রি করতে পারো। তোমরা হয়তো দেখেছো শহরের মধ্যে গলিতে সবাই ঠেলাই করে সবজি বিক্রি করে, এরকম তুমিও কিন্তু ঠেলাই করে সবজি বিক্রি মানে গাজর বিক্রি করতে পারো শহরে গলিতে। তুমি যদি গ্রামে থাকো পাড়ায় বিক্রি করতে পারো। এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি কেমনভাবে আর কি স্টার্ট করবে। আমি 5-6টা আইডিয়া বলেছি, 5-6টা আইডিয়ার মধ্যে যেটা তোমার অনেক ভালো লাগছে, মানে তোমার যেটা সুবিধা হয় আর কি, সেরকমভাবে তুমি স্টার্ট করে নাও। আর আমার মতে এই 5-6টা আইডিয়ার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে বড় বাজারের মধ্যে, কারণ বড় বাজারের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ডিম্যান্ড এর, কারণ বড় বাজারের মধ্যে সবাই সবজি কিনতে আসে। ঠিক আছে, ওখান থেকে সবাই গাজর কিনবে, তাই বড় বাজারের মধ্যে দেওয়ার চেষ্টা করো। তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, বড় বাজারের মধ্যে এই ব্যবসাটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে চলবে। তুমি যদি শহরে থাকো, শহরেও তোমার আশেপাশে যদি কোনো বাজার থাকে, বড় বাজারের মধ্যে দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে থাকবে, অনেক বেশি পরিমাণে তোমার টাকা ইনকাম হবে। কোথা থেকে সবজি কিনবে? সবার মনে একটাই প্রশ্ন, গাজরের বিজনেস কিভাবে করবে? 5-6টা আইডিয়া বললে, কিন্তু কোথা থেকে কিনবো গাজরটা সেটা আমি এখন বলছি। 3-4টে অপশান বলছি, আমি কোনোদিনও একটা অপশান বলি না। 3-4টে অপশানের মধ্যে যে কোনো একটাভাবে চুজ করে তুমি গাজর কিনে তুমি নিজের বিজনেসটা আরও বেশি বড় করতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও, 5টা থেকে 6টার মধ্যে সকাল ভোরবেলা কোনো বড় বাজার থেকে তুমি গাজর কিনে এনে তুমি নিজের বিজনেসে লাগাতে পারো। 1 নম্বর। 2 নম্বর, কৃষকদের কাছ থেকে গাজর কিনে তুমি নিজের বিজনেসে লাগাতে পারো, মানে যেই সব কৃষকরা গাজরের চাষ করে তাদের কাছ থেকে তুমি গাজর কিনে তুমি নিজের বিজনেসে লাগাতে পারো। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় কারখানা আছে, বড় কারখানা থেকে গাজর অন্য দেশে বা অন্য রাজ্যে সাপ্লাই হয়, ওখান থেকে তুমি গাজর কিনে কিন্তু নিজের বিজনেসে লাগাতে পারো। এই 3টের মধ্যে কোনটা সবথেকে বেস্ট? তোমাদের মনে হয়তো প্রশ্ন আছে সবথেকে বেস্ট হচ্ছে
আমি বলছি সবথেকে বেস্ট হচ্ছে ভোরবেলা কোনো বড় বাজার থেকে গাজর কিনে এনে নিজের বিজনেসে লাগাও, এটাই সবথেকে বেস্ট। কারণ এইটা একটুখানি সুবিধা মতন, একটুখানি সহজ আছে, আর এগুলো কিন্তু একটু ঝামেলা আছে, কিন্তু তোমার যেটা সুবিধা মনে হয় সেটাই করো, আমার সুবিধা মতন না। কত টাকা লাগবে, মানে এই বিজনেসটা তুমি স্টার্ট করছো, কত টাকা লাগবে একটু ভেবে দেখেছো? তাই একটু মিডিয়ামভাবে আমি বলছি, একটুখানি শুনে নাও, জাস্ট অনেক ইম্পর্ট্যান্ট কথা বলছি, কত টাকা লাগবে। যদি তুমি এই গাজরের বিজনেসটা অনেক ছোটোভাবে স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা, আর যদি মিডিয়ামভাবে স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাগবে 15 থেকে 25,000 টাকা। আর যদি চাইছো যে এই গাজরের বিজনেসটা অনেক বড়োভাবে স্টার্ট করবে তাহলে তোমার লাগবে কিন্তু 30 থেকে 45,000 টাকা। ঠিক আছে, পুরো ক্লিয়ার করে আমি বলে দিলাম কত টাকা লাগবে। আর এই ব্যবসা করতে মানে গাজরের বিজনেসটা করছো, ঠিক আছে, কী কী যন্ত্রপাতি লাগবে আমি 5-6টা যন্ত্রপাতির নাম বলছি। এইসব যন্ত্রপাতি তুমি কিনে নাও, অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এইসব না কিনলে কিন্তু তোমার দোকানটা চলবে না, অনেক অসুবিধা হবে। ঠিক আছে, এই 4-5টা যন্ত্রপাতি বলার আগে এখন আমি বলছি, তোমরা হয়তো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাই সাবস্ক্রাইব করে নাও ভাই। একটা এরকম ইম্পর্টেন্ট ভিডিও ডেইলি তোমাদের জন্য আপলোড হতেই থাকে। সাবস্ক্রাইব না করতে পারলে একটা লাইক করে দিও, নিজের ছোটো ভাই ভেবে একটা কমেন্ট করে দিও ভালো দেখে। তো যন্ত্রপাতির নামগুলো এখন আমি বলছি, একটু মন দিয়ে শোনো। ওজন মাপার মেশিন, যেটা আর কি সবথেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, ওজন মাপার মেশিন। মানে তুমি যেই গাজরগুলো খরিদ্দারের কাছে বিক্রি করছো, কাস্টমারের কাছে বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা কিনে নাও, ওটা নর্মালি ভালো দেখে। ঠিক আছে, প্লাস্টিক, যেটা অনেক ইম্পর্ট্যান্ট, বাট বেশি মানে ইম্পর্ট্যান্ট প্লাস্টিক। ঠিক আছে, প্লাস্টিকের কাজ কি, মানে তুমি যেই সব গাজরগুলো বিক্রি করছো এই খরিদ্দারের কাছে, মানে প্লাস্টিকে করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিক কিনে নাও, যেটা একটা বান্ডেল কিনে নাও, 1 মাস 2 মাস ইজিলি চলে যাবে, তাই প্লাস্টিকটা অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। প্লাস্টিক কিনে নাও। ক্যালকুলেটার, যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট, মানে তুমি যদি চাইছো যে অনেক বড়োভাবে এই গাজরের বিজনেসটা স্টার্ট করবে, তার জন্য ক্যালকুলেটার কিন্তু লাগবে। ক্যালকুলেটার কাজ হচ্ছে অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য ক্যালকুলেটার লাগে। আর তুমি যদি ভাবছো যে একটা বড় দোকান খুলে বা একটা ভাড়ার দোকান খুলে এই বিজনেসটা স্টার্ট করবে, তাহলে তোমার লাগবে কিন্তু ব্যানার। ব্যানারের কাজ কি, ব্যানারটা তোমার সামনে লাগালে, দোকানের সামনে লাগালে অনেক ইউনিক লাগবে। মানে তোমার দোকানের ব্যানারে লিখে দাও যে গাজর শপ, এরকম একটা তোমার ব্যানারে লিখে তোমার দোকানের সামনে টানিয়ে দাও, অনেক বেশি পরিমাণে ভালো লাগবে, অনেক ইউনিক লাগবে। ঠিক আছে, আর তুমি যদি ভাবছো যে দোকান ভাড়া নিয়ে আর কি এই বিজনেসটা স্টার্ট করবে, তার জন্য তোমার লাইট প্লাস ফ্যান লাগবে, আর ঝুড়ি প্লাস বালতি। আমি যেই সব যন্ত্রপাতির নামগুলো বললাম অ্যান্ড যেই সব জিনিসগুলোর নামগুলো বললাম, এই সব জিনিস তোমার দোকানে থাকলে 80% চান্স তোমার দোকানটা অনেক বেশি পরিমাণে চলবে। ঠিক আছে, তো কত টাকা লাগবে পুরো ডিটেলস সব কিছু আমি বলে দিলাম। এবার একটা জিনিস বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা এখন ক্লিয়ার করে বলে দিচ্ছি। একটু ইম্পর্টেন্ট, তাই একটু জাস্ট শুনে নাও, অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। দিনে যদি তোমার 1,000 টাকা করে ইনকাম হয় এই গাজরের বিজনেসের থেকে, তাহলে তোমার মাসে 30,000 টাকা ইনকাম। আশা করি দিনে এই গাজরের বিজনেস থেকে 1,000-এর বেশি ইনকাম হবে, তাও আমি 1,000 টাকায় ধরে রেখে দিচ্ছি। যদি দিনে 1,000 টাকা করে ইনকাম হয়, মাসে 30,000 টাকা ইনকাম, মানে বুঝতে পারছো অনেক বেশি পরিমাণে ডিমান্ড। আমার একটা দাদা এই গাজরের বিজনেস করে এখন অনেক টাকা ইনকাম করছে। আমিও চাই তোমরাও ইনকাম করো, তোমরাও বড়লোক হও, তোমাদেরকে অনেক ভালোবাসি, তাই তোমরাও বড়লোক হও সেটাই আমি চাই, তার জন্য তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, দিনে ও মাসে কত টাকা ইনকাম হয় পুরো ক্লিয়ার করে বলে দিলাম। কোথায় বেশি চলবে এই ব্যবসাটা সেটা এখন আমি ক্লিয়ার করে বলছি, তাই একটু মন দিয়ে শোনো। বড় বাজারের মধ্যে সব থেকে বেশি পরিমাণে ডিম্যান্ড এই বড় বাজারের মধ্যে গাজরের বিজনেসটা যদি একবার তুলে দিতে পারো, অনেক টাকা ইনকাম হবে তোমার। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামে কোথাও একটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে চলবে। আর যদি শহরে থাকো, শহরেও কোথাও একটা দোকান ভাড়া নিয়ে বা বাড়িতে বা কোথাও একটা ফাঁকা জায়গা দেখে দোকানটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে চলবে। রাস্তার পাশেও দিয়ে দিতে পারো, যে মানে অনেক ভালো চলবে। যেখানে বেশি বিক্রি হবে সেখানে দাও, মানে এমন একটা জায়গায় দিয়ে দাও যেখানে আর কি বিক্রি হবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি কোনো বিক্রি হবে না। তাই তোমার একটু বুদ্ধি লাগিয়ে এমন একটা জায়গায় দাও যেখানে আর কি বিক্রি হবে। মানে কী করে ব্যবসাটা করবে সব কিছু আমি সব কিছু ক্লিয়ার করে বলে দিয়েছি। ঠিক আছে, কত রকমভাবে এই ব্যবসা করা যায় 5-6টা আইডিয়া আমি বলে দিয়েছি, এটা পুরো ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। কোথা থেকে সবজি কিনে বিক্রি করবে সেটাও আমি ক্লিয়ার করে বলে দিয়েছি, 3-4টে অপশান বলেছি। ঠিক আছে, কী যন্ত্রপাতি লাগবে এই গাজরের বিজনেসের জন্য পুরো ক্লিয়ার করে বলে দিয়েছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি। কত টাকা লাগবে সেটাও আমি ক্লিয়ার করে বলে দিয়েছি তোমাদেরকে হয়তো। ঠিক আছে, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটাও আমি বলে দিয়েছি ভালো করে। কোথায় বেশি চলবে সেটাও আমি এক্ষুনি বললাম, কিন্তু ঠিক আছে কী করে ব্যবসাটা করবে সেটা একবার বুঝে নাও। ঠিক আছে, কোনো
বড় একটা বাজার থেকে ভোরবেলা ওখান থেকে গাজর কিনে তুমি নিজের বিজনেসে লাগাও, বা কৃষকদের কাছ থেকে বা কারখানা থেকে, এই তিনটের মধ্যে যে কোনো একটা চুজ করে গাজর কিনে এনে নিজের বিজনেসে লাগাও। এটাই আর কি নিয়ম, ঠিক আছে। আমার মতে তুমি ভোরবেলা কোনো বড় বাজার থেকে যদি গাজর কিনে এনে বিক্রি করো সেটাই অনেক পারফেক্ট হয়। কারণ এই কারখানা থেকে কিনা আর হচ্ছে ওইসব কিনা, কারখানা থেকে কিনা আর কৃষকদের কাছ থেকে কিনা কিন্তু অনেক ঝামেলা আছে। তাই তুমি ভোরবেলায় নিজে গিয়ে বাজার থেকে কিনে আনো ভালো ভালো গাজর, সেটাই অনেক বেস্ট, ঠিক আছে। কিছু টিপস দিচ্ছি, একটু শুনে নাও। নিয়মিত দোকান খোলা, মানে যদি আজকে দোকান 10টার সময় খোলো, কালকেও 10টার সময়, পরশুদিনও 10টার সময়, এরকম করে দোকান খুলবে না যে আজকে 12টার সময়, তারপরে দিন 1টার সময়, তারপরে দিন 5টার সময়। এরকম করে কিন্তু দোকান খুললে হবে না। নিয়মিত একটা রুলস করে নাও, এরকম করে দোকান খুলতে হয়। কাস্টমারের সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, কারণ একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে সে কিন্তু তোমার দোকানে আর কোনোদিনই আসবে না। কাদের জন্য এই ব্যবসাটা বেস্ট? যারা ব্যবসার বিষয়ে কিছু বোঝো না তাদের জন্য পুরো পারফেক্ট, মানে কারণ এই ব্যবসাতে বেশি বুদ্ধি লাগে না, জাস্ট একটুখানি কষ্ট করতে হয়। যারা গ্রামে থাকে, যারা শহরে থাকে তাদের জন্য এই, মানে যারা শহরে থাকে তাদের জন্য পুরো বেস্ট একটা বিজনেস নিয়ে চলে এসেছি এইটা। গাজরের ব্যবসাটা অনেক ভালো একটা ব্যবসা, অনেক অনেক টাকা তোমার ইনকাম হবে। তো বুঝতে পারছো, অনেক বেশি পরিমাণে ভালো। আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, ভাই আমি এটা বুঝতে পারিনি, নিশ্চয়ই আমি তোমাকে নিয়ে একটা লং ভিডিও বানিয়ে দেবো। আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমার যদি ব্যবসার বিষয়ে কিছু বোঝানোর বাকি থাকে, মানে অন্য কোনো ব্যবসা নিয়ে যদি কোনো বুঝতে পারছো না, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও, আমি ফিক্স করার চেষ্টা করব। অন্য কোনো ব্যবসা বলতে যে কোনো তোমার ব্যবসা যদি তোমার মাইন্ডসেটে মানে বুঝতে পারছো না, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করব। এখনও তোমাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক করে নাও, কারণ একটা ভিডিও বানাতে আমার অনেক এডিটিং লাগে, অনেক কষ্ট লাগে, ঠিক আছে। তারা সাবস্ক্রাইব না করতে পারলেও নিজের ছোটোভাবে একটা লাইক করে দিও, ঠিক আছে। কারণ একটা ভিডিও বানাতে সত্যি বলছি আমার অনেক এডিটিং লাগে, অনেক কষ্ট লাগে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা বেশি লং করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করব। তো এই ভিডিও থেকে যদি কিছু বুঝতে পারো নিশ্চয়ই এই গাজরের ব্যবসাটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে চলবে, আমি তোমার পাশে আছি, ঠিক আছে। আর কিছু বলার নেই, ঠিক আছে। কিছু বোঝানোর বাকি থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন বাবাই।